প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। তোমরা যেটা জানো যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন নতুন কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। এটা কিন্তু জেলা ওয়াইজ তোমাদের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এবার এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের শূন্যপদ, যোগ্যতা, বয়স সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো এখানে ঠিক কি বলা হয়েছে যে রাজ্যের গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত দপ্তরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে বললাম যে এক এক জেলা থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেখো সংশ্লিষ্ট জেলার বিডিও অফিসের মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হবে। তাহলে যে জেলায় এটা প্রকাশিত হয়েছে সেই জেলার বিডিও অফিসের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হবে। আপনি যে কোনো জেলার বাসিন্দা হন এবং পশ্চিমবঙ্গ ভারতের যে কোনো স্থানের বাসিন্দা হয়ে থাকুন না কেন, আপনি কিন্তু এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এবার দেখুন আপনাদের যে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় যা তথ্য আপনাদের প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তাহলে চলুন ইন ডিটেলস এই ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখুন কোন পদে আপনাদের নিয়োগ হবে। আইটি সিআরপিএস এই পদটায় আপনাদের নিয়োগ হবে। এবার এই পদে নিয়োগের জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যেটা থাকলে আপনি এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। দেখুন এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তাহলে আপনি যদি ন্যূনতম এইচএস পাশ করে থাকেন আপনি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একই সঙ্গে প্রার্থীকে বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে, মানে আপনি কম্পিউটার চালাতে পারেন কিনা সেই সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে। আর প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং সেই স্থানীয় সেলফ হেল্প গ্রুপের বাসিন্দা কিন্তু হতে হবে। এবার দেখুন আবেদনকারীকে অবশ্যই একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে। সংশ্লিষ্ট এলাকার আশা অথবা অঙ্গনওয়াড়ি কর্মী পদে কর্মরত প্রার্থীদের কিন্তু এখানে আবেদন আপনারা জানাতে পারবেন না। তাহলে আপনি যদি আশা বা অঙ্গনওয়াড়ি পদে কাজ করছেন ইতিমধ্যেই, আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন জানাতে পারবেন না। আপনি মহিলা হলে আবেদন জানাতে পারবেন, কিন্তু আপনি আশা বা অঙ্গনওয়াড়ি কর্মী হলে কিন্তু আবেদন জানাতে পারবেন না। এবার দেখুন আপনাদের বয়স সীমা কত থাকলে আপনি এখানে আবেদন জানাতে পারবেন। দেখুন এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী ন্যূনতম 21 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তাহলে আপনারা যারা যারা এই গ্রাম পঞ্চায়েতের পদে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এবার আপনারা কোথায় এই আবেদন পত্রটি জমা দেবেন। দেখুন আবেদনপত্র জমা দেওয়ার যে ঠিকানা সেটা হলো আনন্দধারা বিভাগ, ইংলিশ বাজার ডেভেলপমেন্ট ব্লক, ইংলিশ বাজার, মালদা। তাহলে এটা কিন্তু মালদার থেকে এই নোটিশটি বেরিয়েছে। আপনারা যারা যারা মালদার থেকে আমাকে রিকোয়েস্ট করেন যে একটা জবের নোটিশ দেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগই বলা যেতে পারে। এবার দেখুন কোন পদ্ধতিতে আপনারা আবেদন করবেন। দেখুন আবেদন পদ্ধতি যেটা এখানে আছে যে জেলা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত যে প্রস্তাবিত আবেদনপত্রের মাধ্যমে আপনাদের যে আবেদনটি সেটা জানাতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার অফিসিয়াল লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আর নয়তো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ বা চ্যানেল সেখানে আপনারা দিয়ে দেবো। আবেদনপত্রটি ভালো করে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। তারপরে যেসব ফাঁকা জায়গা আছে সেখানে আপনার যাবতীয় যে ডিটেলস সেখানে সমস্ত তথ্য পূরণ করবেন এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ হওয়ার পর জরুরি নথিগুলি পূরণ করে আবেদনপত্রের সঙ্গে কিন্তু যুক্ত করতে হবে। দেখুন এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি কি করবেন না, ঠিকঠাক ভাবে তো আপনি ফিল আপ করে নিলেন। তারপরে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আছে সেগুলো সব দেবেন। তার সাথে তারপরে কি করবেন, সে আবেদনপত্রটিকে একটি নির্দিষ্ট ঠিকানায় জমা করবেন, যে ঠিকানাটা আমরা দেখালাম। এবার দেখুন আবেদনের যে শেষ তারিখ সেটা কবে। আবেদনের যে শেষ তারিখ সেটা হলো 28 আগস্ট 2024 বিকেল 3টে পর্যন্ত কিন্তু আবেদনটি আপনাদের জমা করা হবে। 28 আগস্ট কিন্তু আপনারা এই আবেদনটি জমা করতে পারবেন। আর একান্তই যদি আপনারা আবেদনপত্রটি না পান, আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে যাবেন, সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের দেওয়া হচ্ছে। আপনারা সেখান থেকে চাইলে আবেদন ফর্মটি নিয়ে আসতে পারেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে যে বিভিন্ন জেলায় পঞ্চায়েতে নতুন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, আজকে সেটাই মালদা জেলার থেকে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, শূন্যপদ, যোগ্যতা, বয়স সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।